বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি এই কাপ ট্রেটা করে দেখাবো। তাহলে শুরু করি। প্রথমে আমাদেরকে একটা ম্যাজিক সার্কেল করতে হবে। এই ম্যাজিক সার্কেলের ভিতর থেকে আমরা 15টা ডাবল ক্রোচেট করব। প্রথমে দুটো চেন, তারপর 15টা ডাবল ক্রোচেট, একটা, দুইটা, তিনটা, এভাবে 15টা ডাবল ক্রোচেট করে নেব। আমার লাস্ট ডাবল ক্রোচেট আমরা দেখে নেব কয়টা হয়েছে। পনেরোটা হয়ে গেছে। সার্কেলের সুতোটা আমরা টাইট করে দেব, যতটুকু টাইট করা যায়। এবার যে ফার্স্ট ডাবল ক্রোচেটটা করেছিলাম সেইটাতে আমরা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার রাউন্ড সেকেন্ড, আবার দুটো চেন, যে চেনে স্লিপ স্টিচ দিয়েছি সেইখান থেকে আমরা দুটো ডাবল ক্রোচেট করব। 15টা ডাবল ক্রোচেট আছে, সেইখান থেকে আমাদেরকে 30টা ডাবল ক্রোচেট করতে হবে। প্রত্যেকটা থেকে দুটো করে ডাবল ক্রোচেট করতে হবে। 15টা থেকে হবে 30টা। প্রথম চেনে আমরা দুটো ডাবল ক্রোচেট করলাম, তারপরে চেনে আবার দুটো ডাবল ক্রোচেট করব। সেম চেনে আরেকটা, প্রত্যেকটা চেনেই দুটো করে ডাবল ক্রোচেট করতে হবে। আমাদের পুরো রাউন্ডে 30টা ডাবল ক্রোচেট হবে। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার লাস্ট চেনটা বাকি আছে, আমরা সেখানেও দুটো ডাবল ক্রোচেট করে নেব। এবার প্রথম যে ডাবল ক্রোচেট হয়েছে সেইখানে আমরা স্লিপ স্টিচ দেব। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবার রাউন্ড 3, একটা চেন, সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। পুরো রাউন্ডটাতে 30টা সিঙ্গেল ক্রোচেট হবে। প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট নেব আমরা। পুরো রাউন্ডটা করে নেব। এবার প্রথম চেনে আমরা স্লিপ স্টিচ দেব। রাউন্ড 3 কমপ্লিট। রাউন্ড 4, দুটো চেন, আবার সেম চেনে একটা ডাবল ক্রোচেট, তারপরে চেনে দুটো ডাবল ক্রোচেট দেব। সরি, আমার ভুল হয়ে গেছে, ডাবল ক্রোচেট হবে। ডাবল ক্রোচেট দুটো, একটা চেনেই দুটো। ফার্স্টে একটা ডাবল ক্রোচেট, তারপরে দুটো ডাবল ক্রোচেট, আবার একটা, তারপরে চেনে দুটো ডাবল ক্রোচেট, একটা, দুইটা সেম চেনেই একটা আর দুইটা ডাবল ক্রোচেট। প্রথমে একটা, তারপরে দুইটা। পুরো রাউন্ডটা এভাবে কমপ্লিট করব।
একটা করব, ডাবল ক্রোচেট, তারপরে চেনে দুইটা ডাবল ক্রোচেট করব, একটা দুইটা। এবার প্রথম ডাবল ক্রোচেটেই স্লিপ স্টিচ দেব। আমার রাউন্ড 4 কমপ্লিট হয়ে গেছে। এবার রাউন্ড 5, একটা চেন, আবার সিঙ্গেল ক্রোচেট। পুরো রাউন্ডটা সিঙ্গেল ক্রোচেট করব, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট করবে। এভাবে পুরো রাউন্ডটা করে নেব। আমার পুরো রাউন্ডটা করা হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ। রাউন্ড 5 কমপ্লিট। এবার 6 রাউন্ড। দুটো চেন, আবার ডাবল ক্রোচেট, সেম চেনে একটা ডাবল ক্রোচেট, তারপর চেনে আবার একটা ডাবল ক্রোচেট, তারপর চেনে দুটো ডাবল ক্রোচেট। আমরা প্রথমে একটা করে ডাবল ক্রোচেট আর একটা চেনে দুটো করে ডাবল ক্রোচেট নিয়েছি। এবার দুটো ডাবল ক্রোচেট, দুটো চেনে আর একটা চেনে দুটো ডাবল ক্রোচেট, দুটো চেন পরপর দুটো ডাবল ক্রোচেট করে নেব। একটা ডাবল ক্রোচেট, দুটো ডাবল ক্রোচেট, এবার সেম চেনে দুটো ডাবল ক্রোচেট, তারপর একটা ডাবল ক্রোচেট, তারপর আর একটা ডাবল ক্রোচেট, এবার দুটো ডাবল ক্রোচেট, একটা চেনে দুটো ডাবল ক্রোচেট, একটা দুইটা। এভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে নেব। আমার পুরো রাউন্ডটা হয়ে গেছে। এবার প্রথম ডাবল ক্রোচেটে চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে দেব। আমার 6 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার 7, চেন 1, সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। আমার পুরো রাউন্ডটা হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ দিয়ে দেবো। এবার রাউন্ড 8, দুটো চেন, তারপর ডাবল ক্রোচেট, একটা ডাবল ক্রোচেট প্রথম চেনে। আমরা 4 নম্বর রাউন্ডে করেছিলাম একটা পরপর দুটো করে ডাবল ক্রোচেট, প্রথমে একটা ডাবল ক্রোচেট, দ্বিতীয়টাতে দুটো ডাবল ক্রোচেট। তারপরে করেছি 6 রাউন্ডে দুটো পরপর দুটো ডাবল ক্রোচেট। এবার 3টা পরপর দুটো ডাবল ক্রোচেট, 2টা 3টা, তারপর 4টা, 4 নম্বরে দুটো ডাবল ক্রোচেট করব, সেম চেনে আর একটা ডাবল ক্রোচেট, তারপর চেনে একটা ডাবল ক্রোচেট, তারপরে চেনে আর একটা ডাবল ক্রোচেট, তারপর চেনে আর একটা ডাবল ক্রোচেট, এবার দুটো ডাবল ক্রোচেট, একটা সেম চেনে আর একটা ডাবল ক্রোচেট, দ্বিতীয় চেনে না, সেম চেনে। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। স্লিপ স্টিচ দিয়ে দিলাম। 8 নম্বর রাউন্ড আমাদের কমপ্লিট। এবার 9 নম্বর রাউন্ড। রাউন্ড 9, একটা চেন, সিঙ্গেল ক্রোচেট। পুরো রাউন্ডটা এভাবে কমপ্লিট করব, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোচেট। আর পুরো রাউন্ডটা হয়ে গেছে।
স্লিপ স্টিচ। এভাবে আমরা সুতোটা কাটবো না, স্লিপ স্টিচ দিয়ে তারপরে একটা চেন নিয়ে সুতোটা কাটবো না, আমাদের লাস্ট কমপ্লিটটা ভালো দেখাবে না। তার জন্য স্লিপ স্টিচ দেওয়ার আগেই সুতোটা কেটে নেব, স্লিপ স্টিচ দেওয়ার আগেই সুতোটা কেটে নেব। লাস্ট সিঙ্গেল ক্রোচেট করার সময় সুতোটা করে কেটে নেব, লাস্ট সিঙ্গেল ক্রোচেট করে। তারপরে প্রথমে যেটা সিঙ্গেল ক্রোচেটের চেন হয়েছিল সেখান থেকে দিয়ে তারপরে এভাবে বের করে নেব। যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে, সুন্দর হবে। সুতোটা ভিতরে করে দেব। আশা করি ভালো করে বোঝাতে পারছি। এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বুঝতে কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। আমার কাপ ট্রেটা কমপ্লিট হয়ে গেছে। এই সাদা যে বর্ডারটা দিয়েছি সেটা এখন দেব। তার জন্য একটা নট তৈরি করতে হবে। আমরা ব্যাক সাইড থেকে সুতোটা নিব, সামনে নিয়ে আসবো সুতোটা। এবার স্লিপ স্টিচ দেব, একটা করে দেব স্লিপ স্টিচ, একটা করে ঘর নিয়ে স্লিপ স্টিচ দেব। সরি, আমার দুটো হয়ে গেছে নেওয়া, একটা নেব। একটা করে ঘর নিয়ে স্লিপ স্টিচ দেবো, আমরা প্রত্যেকটাতে একটা করে স্লিপ স্টিচ দেব। পুরো রাউন্ডটা এভাবে করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু আস্তে করে দেখাচ্ছি। আমি এর আগে যে দেখেছিলাম যে আমরা লাস্ট সুতোটা কিভাবে দেব, সেভাবে এখানেও দেব। জয়েন্টটা বুঝতে পারা যাবে না। প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমরা নেব, তারপর সেম চেন থেকে আমরা বের করে নেব সুতোটা। ব্যাক সাইডে নিয়ে চলে যাব। এই যে আমাদের কাপ ট্রেটা কমপ্লিট হয়ে গেছে। সুতোটা আমরা ভিতরে করে দেব। তাহলে আজকে এ পর্যন্তই। নতুন কিছু নিয়ে আসবো এর পরে ভিডিওতে।